কোণে হাসি করা নাড়ে। আমি ফেসে যাই তোমার উড়া চুলে, তুমি হাসলে ওই গালে। আমি ফেসে যাই। আমি ভেসে যাই তোমার চোখের জলে। জাস্ট অস্থির একটা গান রিলিজ করলো অনেক প্রতীক্ষার পর। তুফান সিনেমার ফেসে যায় গানটি যেন একেবারে সবাইকে মাতিয়ে তুললো। যেই ভক্তরা এই গানটির জন্য রায়হান রাফিকে বারবার বলছিল যে রায়হান রাফি ভাই ফেসে যায় গানটি রিলিজ করেন, এই গানটির যে সুন্দর একটা শ্রুতিমধুর ব্যাপার কাজ করছিল, এই গানটি না শুনলে আপনারা বুঝতে পারবেন না। তো যারা যারা এই গানটি শুনেছেন তাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদিও এই গানটি সিনেমা হলে আমরা দেখেছিলাম, কিন্তু বারবার শোনার জন্য এমনকি সোশ্যাল মিডিয়াতে এই গানটির রিলিজ নিয়ে সকলেই কিন্তু অপেক্ষায় ছিলাম। হাবিব ওয়াহিদ ভাইয়ের কণ্ঠে গানটি যেন একটা শ্রুতি মধুর সুর হয়ে ভেসে আসছিল সকলের হৃদয়ে। প্রত্যেকটি কথা যেন হৃদয় কেড়ে নিচ্ছে। শাকিব খান ভাই এবং নাবিলার এই প্রথম একটি গান কিন্তু তুফান সিনেমায় দেখা গেল, যে গানটি রিলিজ হওয়ার পরে কিন্তু ভক্তরা লুফে নিয়েছে। যেখানে শাকিব ভাইকে খুব একটা স্পেশাল লুকে কিন্তু না রাখলেও এই গানটিতে শাকিব ভাইয়ের লুক এবং নাবিলার জুটি, শাকিব ভাই এবং নাবিলার কেমিস্ট্রি জাস্ট পুরো গান জুড়ে একটা ভালো লাগার বিষয় কাজ করছিল। যেখানে শাকিব ভাইয়ের যে একটা উচ্ছ্বসিত ব্যাপার, নাবিলার সাথে একটা জুটি হিসেবে এই প্রথম একটি গান সোশ্যাল মিডিয়াতে আসলো শাকিব খান ভাইয়ের সাথে তুফান সিনেমায়, কিন্তু নাবিলা আরো একটি নতুন পর্যায়ের জায়গা দখল করে নিল। তবে যে যাই বলুক এই গানটি খুবই ভালো লেগেছে আমার কাছে, আশা করছি সকল সাকিবিয়ানের কাছেও একই রকম লেগেছে। তো এই গানটির পুরো কস্টিউম ডিজাইনার যিনি ছিল তিনি কিন্তু খুবই সুন্দরভাবে শাকিব খানকে ফুটিয়ে তুলেছে। তো এই লুক এবং নাবিলার সাথে ভালোবাসার একটা সম্পর্ক কিংবা ভালোবাসার একটা কেমিস্ট্রি গানটি জুড়ে কিন্তু শাকিব ভাইয়ের খুনসুটি, নাবিলার খুনসুটি দারুণ উপভোগযোগ্য ছিল। তো পুরো গানের কথাগুলো যেন ভক্তদের হৃদয় ছুঁয়ে দিল। আর গানের যিনি মিউজিশিয়ান তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো, যেহেতু গানের রাজা হিসাবে হাবিব ওয়াহিদ ভাইকে বলা হয়। তার কণ্ঠে যে কোনো গান আসলে কিন্তু খুব ভালোভাবে দর্শকরা নেয়। তো এই গানটির বেলাতেও কিন্তু অন্যরকম একটা ব্যাপার হাবিব ওয়াহিদ ভাই তুফান সিনেমাতে আবারও দেখিয়ে দিল যে মেগাস্টার শাকিব খানের সাথে গান কিভাবে গাইতে হয় এবং তার সাথে সম্পর্কের সাথে যুক্ত করে শাকিব ভাইয়ের গান কিভাবে ফুটিয়ে তুলতে হয়। তো পুরো গানের কেমিস্ট্রি আমার কাছে খুবই ভালো লেগেছে, ভালোবাসায় ভরা। সাকিবিয়ানরা এই গানটি শোনার পরে সকলেই প্রশংসা করছে। এই গানটি রিলিজের পর রীতিমতো সবাইকে পাগল করে দিল। তো ফেসে যায় গানটি যেন সবাইকে ফাঁসিয়ে দিল। শাকিব ভাইয়ের ভালোবাসা, শাকিব ভাইয়ের সুন্দর উচ্ছ্বসিত ব্যাপার, তুফান সিনেমার আরো একটি গান ফেসে যায়। তো এই গানটি সোশ্যাল মিডিয়াতে আসার পরে অন্যরা কিন্তু এখনো বলছে যে তুফান সিনেমার গান কি তারা এখন পর্যন্ত রিলিজ না দিয়ে কি তারা মানে জাদুঘরে রেখে দেবে, কিংবা কেন রিলিজ দিচ্ছে না, পরিচালক প্রযোজককে কিন্তু ঠুকিয়ে খাচ্ছে। তো এবার এই গানটি রিলিজ হলো, এরপরে আরো একটি গান কিন্তু আসবে তুফান সিনেমার, যে গানটিতে শাকিব ভাই উড়াধুরা ডান্স করেছে এবং সবাইকে নিয়ে কিন্তু খুশিতে উচ্ছ্বাসে মেতে উঠেছিল। ঠিক সেই গানটি কবে নাগাদ রিলিজ করবে সেই গানটির অপেক্ষায় কিন্তু আবারও সাকিবিয়ানরা রয়ে গেল। তবে যে যাই বলুক তুফান সিনেমার আমি ফেসে যাই এই গানটি যেন সবার কাছে একটা ভালোবাসার গান হিসেবে পরিচিত পেল। তো শাকিব ভাইয়ের এই গানটি লাগে উড়াধুরা গান এবং দুষ্টু কোকিল গান কোনোটাই কিন্তু কোনোটার সে কম নয়। আবারও প্রমাণ করে দিল যে এরকম রোমান্টিক ধাঁচের একটি গানে শাকিব ভাইয়ের সাথে এই প্রথম নাবিলাকে স্ক্রিনে জাস্ট অস্থির একটা ব্যাপার কাজ করেছিল। নাবিলার সাথে এই কেমিস্ট্রি এবং খুনসুটিটা কিন্তু শাকিব ভাইয়ের এই প্রথম। তো সকলেই অবশ্যই গানটি দেখেছেন, অবশ্যই গানটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।